আর হেঁটে 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 পায়ে 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 যদি আসো, আমার রহমত, আমার দয়া, আমার করুণা তোমাদের দিকে ছুটে 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 যায়। ও আমার বান্দা বান্দিরা, সেজন্য পৃথিবীতে আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। সেজন্য আমি আল্লাহ পাক তোমাদিগকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার জিকির করার জন্য। জিকিরটা কি? সব ইবাদতই হলো জিকির। নামাজ একটা জিকির, রোজা একটা জিকির, হজ একটা জিকির। আবার আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা নীতি আদর্শ হলো, এই সমস্ত ইসরায়েলের সওয়াবে সন্ধ্যার পরপরই একটা জিকির জামাত হয়ে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহর নামে জিকির হয় না? দাদা বিশ্বাস কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানার 5 কলিজার টুকরারা তানারাও করতে, এবং তানার যত খলাফা সবাই করতেন। কিন্তু হালে দেখছি সেই নীতি আদর্শ যেন আস্তে 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 চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ এখানে বলছেন কোরআন শরীফে যে আমার নামে জিকির করো। আল্লাহর নামে জিকিরটা মানুষের কাছ থেকে উঠে যাচ্ছে। আজ বিশেষ করে ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে আজকের ইসালে সওয়াব, আজকের দোয়া সাবরে সানির মজলিস। সেজন্য তো আমাদের দরকার যেই সমস্ত মহান ব্যক্তিদের নামে ইসালে সওয়াব করে তানারা উপকৃত কতটা হবে সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের আব্বা মা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মায়ের মুরব্বীরা আজ তারা কবরের মানুষ, তানারা বেশি উপকৃত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি উপকৃত হবে। সেজন্য জিকিরের একটা আলাদা গুণ আছে। সেজন্য ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা সকাল সন্ধ্যা আল্লাহর নামে জিকির করবে, আল্লাহর নামে জিকির করবে, আল্লাহর নামে জিকির করবে। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী ফাতেমাকে ডাকলেন, ও বেটি ফাতেমা এখানে জমা। আল্লাহ নবী ডাকলেন, আল্লাহ নবী ডাকলেন, মা ইবাদতে অলসতা করবে না মা, রোজাতে অলসতা করবে না মা, নামাজে অলসতা করবে না মা। আমার ভাইজানেরা, দেখতে পাওয়া যায় আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাকে বলছেন? কাকে বলছেন? অন্য কথা বোঝাবো। আমার ভাইজানেরা, যে ফাতেমার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না, ওই ফাতেমাকে আল্লাহ নবী ডেকে বলতেন, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ফাতেমা নামাজে অলসতা করবে না মা, রোজায় অলসতা করবে না মা, ইবাদতে তেলাওয়াতে অলসতা করবে না মা। দেখতে পাওয়া যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার একটু প্রয়োজন হচ্ছে, কেননা আমার ঘরে আমার বাড়িতে এত কাজ বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে একটা কাজের কেউ হলে যেন সুবিধা হয়। কাজের একটা মানুষ হলে যেন একটু সুবিধা হয়। কোন ফাতেমা? কাজের একটু কিছু হলে সুবিধা হয়। কেন? বাড়িতে যখন একটু প্রেসার থাকে, মায়েদের কাজ যখন বেশি থাকে,
একটু হাতের কাজ করে দিলে সুবিধা হয় দুটো বাচ্চা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা তুমি তো আমার কলিজার টুকরি, খাতুনে জান্নাত, তোমাকে আল্লাহ পাক জান্নাতের সরদারিনী করেছেন, সরদারিনী করেছেন। আমাদের মায়েদের ভিতরে যত মা জান্নাতে যাবে সমস্ত মায়েদের সরদারিনী হযরত ফাতেমা, হযরত ফাতেমা। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সে কথা বলবো না, তবে ফাতেমা আমি এটা বলবো, যাও চলে যাও, আল্লাহ জিকির করবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে। ছোট্ট একটা আমল দিলাম, এই আমলটুকু করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহর নামে জিকির তুমি করবে, আল্লাহ পাক তোমার দেহের সমস্ত কষ্ট, তোমার দেহের সমস্ত তাকলীফ, তোমার দেহের সমস্ত দুর্বলতা আল্লাহ পাক শিফা নসিব করে দেবে, শিফা দেবে। আমরা পড়ি না, বিশেষ করে আসরের নামাজের পরে আর ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে, ফজরের সময় ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমরা পড়ে থাকি। ইমাম সাহেবরা ঘুরে বসে সব মুসল্লি এবং সবাই যাতে রাসূলুল্লাহর ওই আমলটার উপরে সবাই যেন করতে পারে, এই সুযোগটা সবাইকে আমরা, ইমামরা যখন ঘুরে বসে আমরা সবাই পেয়ে যাই। এমনি হয়তো সেটা আমাদের হতো না, এই জন্যেই সেই আমলটা বড় আমল, আল্লাহ জিকির। কথা বুঝলে? আল্লাহ জিকিরের আমল করছেন কে? হযরত ফাতেমা, যিনি জান্নাতের সরদারিনী। আমরা সকল ইতিহাস জানি, ইতিহাস আমাদের সকলের জানা আছে। কথা বুঝলেন? কিন্তু সেই ফাতেমার আল্লাহ কত ইজ্জত, তিনি আল্লাহ জিকির করছে, কিন্তু আমাদের সমাজে আমার মায়েরা বোনেরা আল্লাহ জিকির তো দূরের কথা, আল্লাহর ইবাদত নামাজটাই আমরা আদায় করতে পারি না, নামাজটাই আমরা আদায় করতে পারি না। নামাজ আমাদের ভিতরে নেই, আল্লাহ জিকির আমাদের ভিতরে নেই, চলে গেছে, আমাদের ভিতরে নেই, সব বিদায় নিয়েছে। পৃথিবীর সমস্ত কাজ কর্ম আমাদের দ্বারা হয়, আল্লাহ জিকিরটা আমাদের ভিতরে নেই, আল্লাহর ইবাদতটা আমাদের ভিতরে নেই। কথা বুঝলেন? সেজন্য আল্লাহ জিকির করতে, আল্লাহর ইবাদত করতে, সেই কোরআন এবং হাদিসের উপর আমাদের জীবন চালাতে হবে। ইস্তাহবাযা আলাইহিমুশ শাইতান, শয়তান আমাদের ঘাড়ে সব সওয়ার হয়ে রেখেছে, ধরে রেখেছে যাতে নড়তে না পারে। সেজন্য আমাদের শয়তানের রাস্তা থেকে দূরে চলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথে আমাদের চলতে হবে। আর সেই পথে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদের সকলের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দান করবেন, এজন্য আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। নামাজ নেই, রোজা নেই, কিছু নেই। আমার ভাই জানেরা, জওয়ানেরা, এ যুবকেরা, নওজওয়ানেরা, শুনে রেখে দিন আমার ভাই জানেরা, আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন আল্লাহ ইবাদত করবে, আল্লাহ পাকের উপাসনা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ পাককে খুশি করাবে, আল্লাহ
আল্লাহ পাকের ইচ্ছা মতন নিজের জীবনটা যাপন করবে, কিন্তু না, পৃথিবীতে আসার পরে বান্দা শয়তানের রাস্তায় চলে, শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের রাস্তায় আমরা জীবন যাপন করি, শয়তানের রাস্তায় আমাদের জীবনটা চালাই। আল্লাহ পাক পৃথিবীতে আমাদের পাঠিয়েছে, বান্দা দুনিয়াতে যাবি, দুনিয়াতে যে আমার রাস্তা অনুযায়ী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা অনুযায়ী বান্দা পৃথিবীতে চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে বান্দা যদি চলতে পারিস, ওই রাস্তায় ঘেটে 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 আমার দয়ার জান্নাত পেয়ে যাবি, জান্নাত পেয়ে যাবি। ও আমার ভাইজানেরা, জানেরা, শুনে রেখে দিন। আর পৃথিবীতে যদি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে যদি না চলতে পারি, শয়তানের রাস্তায় চলে 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 ওই রাস্তা ধরে ওই রাস্তা যদি আমরা চলতে থাকি, জীবনটা আস্তে 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 আমাদের মউতের দরওয়াজায় হাজির হয়ে যাচ্ছে। আমাদের জীবন মউতের দরওয়াজায় হাজির, মউতের দরওয়াজায় হাজির হয়ে সারাটা জীবন শয়তানের রাস্তায় চালালাম, সারাটা জীবন শয়তানের রাস্তায় বাইরামি করলাম। এই জওয়ানেরা, যুবকেরা, শয়তানের রাস্তায় চলে জীবনটা যদি শেষ হয়ে যায়, ওই জীবনটা কি জান্নাতে যাবে নাকি? সারাটা জীবন শরিয়াতের খেলাফ চলে, ইসলাম ও শরিয়াতের দুশ্মন যারা, তাদের নীতি আদর্শ নিয়ে চলে যদি আমরা জীবনটা যদি শেষ করে দেই, তাহলে জান্নাতে যাওয়ার আশা করলে একটু ভুল হবে। তার খেসারাত আমাদেরকে দিতে হবে, তার খেসারাত আমাদেরকে দিতে হবে। কথা বুঝলেন? তার খেসারাত আমাদের দিতে হবে। আমার ভাই জানেনা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, যত নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন, সমস্ত নবী রাসূলরা তো বেগুনাহ মাসুম করেছিলেন। বেগুনাহ মাসুম, বেগুনাহ বেগুনাহ ছিলেন। ও ভাইজানেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কথা বলবো। আল্লাহ নবী, আল্লাহ নবী দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন, নামাজে মশগুল হয়ে যেতেন, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন। আল্লাহ নবীর কদম মোবারক দুটি ফুলে বেটে রসানি গড়িয়ে যেত। আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম করে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম করে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি কেন আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান? আপনার তামাম, আপনার পা দুটি ফুলে ফেটে রস বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে ইমামুল মুত্তাকিন বানিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে কতটা ইজ্জতের হকদার করেছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দিয়ে আমার দয়ার জান্নাত, আল্লাহ পাকের দয়ার জান্নাতটাকে আল্লাহ উদ্বোধন করে নেবেন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ইমামতি করেছি, আমার পিছনে সমস্ত নবীরা এমনি করে মুসল্লি সেজে নামাজ আদায় করেছেন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে কতটা ইজ্জতের সম্মানের হকদার করেছেন, কেননা সমস্ত নবীদের
সরদার, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বানিয়েছে। সমস্ত নবীদিগের সরদার করেছেন আমার, সমস্ত নবীদের সরদার। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ যতক্ষণ জান্নাতে না যাব ততক্ষণ কেউ জান্নাতে যাবে না। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ আমাকে ডাকবে, হাবিব ও আমার দোস্ত ও আমার পেয়ারা, চলো জান্নাতটাকে উদ্বোধন করতে হবে। আল্লাহ নবী চলে যাবে, জান্নাতটাকে উদ্বোধন করবেন, আল্লাহ নবী জান্নাতে চলে যাবেন। আল্লাহ নবী সবার আগে আল্লাহ নবী জান্নাতে যাবে। আল্লাহ নবী আদম যাবেন না, আল্লাহ নবী নূহ যাবেন না, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ যাবেন না, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ যাবেন না, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ যাবেন না। ও ভাইজানেরা, পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, কোন নবী জান্নাতে যাবেন না। আগে সবার আগে আমার নবী জান্নাতে পৌঁছে যাবে। সবার আগে আল্লাহ নবী বলছেন, জান্নাতটাকে আমি উদ্বোধন করব, সবার আগে আমি জান্নাতে যাব। তবে আমি নবী জান্নাতে গিয়ে থাকবো না, ফিরে চলে আসবো। জান্নাতে গিয়ে আমি নবী থাকবো না, সেটা আলাদা বিষয়। আমি নবী জান্নাতে থাকবো না। আমার কত ইজ্জত আল্লাহ দান করেছে। আল্লাহ নবী বললেন, আউয়ালু মান ক্বাবলা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীতে আল্লাহ পাক কিয়ামত যখন শুরু করে দেবেন, বিচার যখন শুরু হয়ে যাবে, আদম নবী না, নূহ নবী না, ঈসা নবী না, ইব্রাহিম নবী না, কোন নবী না, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ কবর থেকে সোজা সবার আগে আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে ঠেলে উঠব। সবার আগে কোন নবী উঠবে না, সবার আগে আমি রাসূলুল্লাহ কবর থেকে উঠব। আদম নবী উঠবে না, ঈসা নবী উঠবে না, নূহ নবী উঠবে না, ইব্রাহিম নবী উঠবে না, কোন নবী উঠবে না। সবার আগে আল্লাহর নবী কবর থেকে আগে উঠবেন, সবার আগে উঠবেন কবর থেকে। তবে আল্লাহ নবী বলছেন, আমি উঠে যেটা দেখবো, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে হযরত নবী আল্লাহ পাকের দরবারে রোনাজারি করবেন। কি ধরে? আল্লাহ আরশের খুঁটি ধরে আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকবেন সুপারিশের জন্য। কেন? আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে চেয়েছিলেন না? আল্লাহ দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ দেখা নবী মূসার হয়নি। আল্লাহ দেখা হয়নি কেন? হযরত নবী মূসা আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ বললেন, মূসা লান তারানি, আমার সাথে দেখা হবে না। তো নবী মূসা যখন বারবার বলছে, আল্লাহ বললেন, চলে এসো। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি, যখন পাহাড়ে গেল, পাহাড়টা পড়ে সরকার হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে আল্লাহ জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সেজন্য আল্লাহ নবী জানিয়েছেন, আমি রাসূলুল্লাহ কবর থেকে সবার আগে উঠব। তবে নবী মূসা আলাইহিস সালাম, নবী মূসা দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকবেন। তবে নবী মূসা
বেহুশ হবেন না। আল্লাহ পাক দুনিয়ায় তাকে বেহুশ করেছিলেন, কেননা সেজন্য আল্লাহ পাক তাকে আর বেহুশ করবেন না। আল্লাহর খুঁটি ধরে দাঁড়িয়ে থাকে, আরশের খুঁটি ধরে নবী মুসা দাঁড়িয়ে থাকে। তাহলে সবার আগে আল্লাহর নবী উঠবেন। নবী বলছেন আল্লাহ পাক আমার কত ইজ্জত দিলেন, সবার আগে আমি রাসূলুল্লাহ কবর থেকে উঠবো, সবার আগে জান্নাতে যাব, সবার আগে জান্নাতে যাব। তাহলে আমার কত ইজ্জত, আমার কত সম্মান। সেজন্য আমি সেই আল্লাহ পাকের শুকর গুজার বান্দাদের দলভুক্ত হয়ে আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে আমি জীবনটা অতিবাহিত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবী, তিনি নবী, কথা বললে, তিনি নবী। নবীর যদি এই চিন্তা হয়, নবীর যদি এই চেতনা থাকে, তাহলে আমাদের পরিস্থিতি কি করতে হবে? আবার ভাইজানেরা, আল্লাহ নবীর চিন্তা যদি হয়, আল্লাহ নবী বলছেন আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ সবার আগে উঠবো, আল্লাহ পাক সবার আগে জান্নাতে দেবেন। এই জানেরা, যুবকেরা, মা বোনেরা, সেজন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক কত মুজিজা আল্লাহ দান করেছিলেন। আল্লাহ নবী বসে বসে নয়, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ ইবাদতে মশগুল হয়ে যেতেন, আল্লাহ ইবাদতে ফানা হয়ে যেতেন। আল্লাহ নবীর কদম মোবারক দুটি ফুলে ফেটে রস বেরিয়ে যেত। আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত ইবাদত কেন করেন? আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে এত ইজ্জতের সম্মান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে এত সম্মানের হকদার করেছেন, আমি রাসূলুল্লাহ সেই আল্লাহ পাকের শুকর গুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে উঠব না? ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা সকলে আল্লাহ পাকের শুকর গুজার বান্দাদের দলভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। তোমরাও আল্লাহ পাকের শুকর গুজার বান্দাদের দলভুক্ত হয়ে। আপনারা সকলে নাম শুনেছেন আমাদের প্রবীণ আলেম, আলেম হযরত মাওলানা আবুল কালাম সাহেব, নাম শোনেননি? হুজুর আগে এই এলাকায় আসতেন না? আবুল কালাম সাহেব এই এলাকায় আসতেন না? খুব আসতেন, সমস্ত এলাকায় যেতেন। হুজুর অসুস্থ হলেন, কিডনির সমস্যা হলো, হুজুর বলছেন আমার 84 লক্ষ টাকা খরচ হয়েছে। কত টাকা? 84 লক্ষ টাকা খরচ হয়েছে। 84 লক্ষ টাকা একটা কিডনির জন্য চিকিৎসা, 84 লক্ষ টাকা খরচ। আপনি বলুন, আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে দিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন, চোখ দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, কিডনি দিয়েছেন, হার্ট, লিভার, কত ব্রেন, কত মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছেন। টাকা নিয়েছেন? টাকা নিয়েছেন? আল্লাহ তো হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর পৃথিবীতে এসে সে আল্লাহ বলা হয়ে গেছে। বাবা, আল্লাহ বলা হয়ে গেছি, সমস্ত স্তরে 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 আল্লাহ বলা হয়ে আমরা পৃথিবীতে বিচরণ করছি। সব নারী পুরুষ নির্বিশেষে সব আমরা আল্লাহ বলা হয়ে গেছি। আল্লাহ দিন থেকে গাফেল হয়ে গেছে, আল্লাহ দিন থেকে গাফেল। বলুন, দুটো চোখের কত মূল্য, দুটো হাতের কত মূল্য। একটা কিডনির যদি 84 লক্ষ টাকা আমাদের সামনে খরচ হয়, দুটো চোখের কত দাম, দুটো হাতের কত দাম? কে দেবে এই টাকা? কে দিয়েছে চোখ?
কে দিয়েছে আপনার হাত? কে দিয়েছে কিডনি? কে দিয়েছে আপনার লিভার? কে দিল? যে আল্লাহ দিয়েছেন, যে রব আপনাকে দান করেছেন, এমনি দিয়েছেন, আপনি তাকে ভুলে গেলেন, তাকে ভুলে গেলেন। এই জওয়ানেরা, যুবকেরা, সুন্দর দুটো চোখ আল্লাহ দিয়েছেন, সেই চোখ মোবাইলে গেম খেলে 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 সব চোখ শেষ। এই হাতগুলো অকেজো হয়ে গেছে, চোখ অকেজো হয়ে গেছে, হাতও অকেজো হয়ে গেছে, হাত অকেজো। আবার ভাইজানেরা, জওয়ানেরা, এই যুবকেরা শুনে রেখে দাও বাবা, অনেকে দেখেছি জওয়ান যুবক ছেলেগুলি, বেশি বয়স নয়, হালকা বয়স, 13, 14, 15 বছর বয়স ছেলেগুলি সব শেষ হয়ে গেল। আবার ভাইজানেরা, মোবাইল টিপে টিপে গেম খেলে খেলে গেম খেলে খেলে হাতগুলো অকেজো হয়ে গেল, চোখে আর দেখতে পাচ্ছে না, চোখে আর দেখতে পাচ্ছে না। আল্লাহ পাক আপনাকে চোখ দিয়েছেন কিসের জন্য? আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আপনি কাবা শরীফ দেখবেন, আপনি মদিনা শরীফ দেখবেন, আব্বা মাকে দেখবেন, আপনি রুজি সংগ্রহ করবেন, আল্লাহ ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এই জন্য আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন। আর সেই চোখটা দিয়ে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে, দুনিয়ার সমস্ত খেলা করে আমরা সেই চোখটাকে নষ্ট করে দিলাম, সেই চোখটাকে আমরা নষ্ট করছি বিনা কারণে। চোখ যদি নষ্ট না করি, আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে হবে না? হবে না? মদিনা শরীফ, রাসূলুল্লাহর মাজারটাকে দেখবে, মসজিদ দেখবে, মাদ্রাসা দেখবে, তুমি অপচয় চোখ দুটো নষ্ট করে বসে পড়লে, অপচয় করে দিলে। হাতগুলো, একটা ছেলে হাতেই বেঁকে গেছে, ওর বাপ আমার কাছে এসছে, বলে হুজুর এই হাত আর সোজা হয় না। আমি বলছিলাম যে হাত আর সোজা হয় না, আপনার হাত কেটে নেওয়ার দরকার ছিল, আপনার হাত কেটে নেওয়ার দরকার ছিল। কেন? তোমার ওই 13-14 বছরের ছেলেটার হাতে মোবাইল দিয়েছো, সে সারা রাত ওই আম বাগানে গিয়ে খেলা করছে। তুমি জানো, তুমি জানো, জানার পরেও তারপরে কোনোদিন তুমি তার কড়া স্টপ নাও, তুমি ভালো করে বলতে পারো না, তুমি বলো না। হয় না? হয় না? সমাজে ঘটছে না? ঘটে না? আজকে দেখুন আমাদের প্রতিবাদ চলে গেছে, প্রতিবাদ এসছে কোথায়? ইমামের বিরুদ্ধে প্রতিবাদ। না, ইমাম সাহেব কেন দেরি করে, এইসব প্রতিবাদ। নিজের ছেলেগুলো জানতো নিজের ছেলেগুলো ফজরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, বাড়িতে সব ঘুমিয়ে আছে, বাপ তুমি একা ওযুটা করে আস্তে 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 মসজিদে গেছে। মসজিদে গিয়ে ইমাম সাহেব উঠেছে না, এখনো ঘুমাচ্ছে, ডাক তার ডাক, প্রতিদিন দেরি। তুমি ইমামরে ডাকাতে গেলে ইমাম তো উঠবে, তোমার তো দরকার ছিল নিজের ছেলেটা ঘুমাচ্ছে, তার হাতটা ধরে কচি চল নামাজ পড়তে হবে, চল মসজিদে যেতে হবে, আজান হয়ে গেছে। আমি জান্নাতে যাওয়ার আমার আশা থাকলেও আমার ছেলেটাকে তাকে এমনি করে জাহান্নামের রাস্তা থেকে টেনে ধরে জান্নাতের রাস্তায় দাঁড় করানোর দায়িত্ব তো আমার আছে। এই দায়িত্ব তো বাপ মার ছিল, এই দায়িত্ব তো বাপ মার ছিল। হ্যাঁ, আজকে বলুন, গিয়ে মসজিদে গিয়ে অনেক কথা, কিন্তু বাবা নিজের ছেলে নিজের বৌমা আজকের তারা বেমালুম ঘুমাচ্ছে, কবর হয়ে গেছে সব। সকালবেলা গ্রামগুলো পাড়াগুলো ঘুরলে সব যেন কবরস্থান, সব যেন কবরস্থান। কি বুঝলেন? কিন্তু কথা অনেক বড় হয়ে যায়, নিজের কথা অনেক বড় হয়ে যায়। আজকের সমাজ এই পরিস্থিতি আমাদের চলছে, কিন্তু এগুলো আমাদের মূল্যায়ন করতে,
এগুলো আমাদের মূল্যায়ন করতে হবে। তাহলে আল্লাহ নবী তানার কদম মোবারক দুটি ফুলে ফেটে রস গড়িয়ে যেতেন আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাননি। আজকের আমরা কোথায়? আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মা বোনেরা, শুনে রেখে দিন। অনেক মা বোনেরা আছেন সারা জীবন নামাজ আদায় করে না। অনেক পুরুষ আছে জুমার নামাজ পড়ে, অনেক পুরুষ আছে জুমার নামাজ আদায় করে এবং 2 ঈদের নামাজ আদায় করে। 2 ঈদের নামাজ আদায় করার হলেও যায় মিনিমাম 2 ঈদের নামাজ আদায় করে। কিন্তু মায়েদের ভিতরে এমন মা আছে 40 বছর সময় হয়ে গেছে জীবনে, 40 বছর হায়াত হয়ে গেল, 40 বছর সময় হয়ে গেছে পৃথিবীতে বিচরণ করছে। এই 40 বছরের ভিতরে একটা দিনও কোনোদিন নামাজ পড়েননি। 40 বছর হয়ে গেছে জীবন যাপন করছেন, 40 বছর একদিন নামাজ পড়েনি। এমন রিপোর্ট আমার কাছে আসে। আমি একটা মসজিদের ইমাম, জুমায় হলেও যাই, কি বুঝলেন, রিপোর্ট থাকে। এমন মহিলা আছে তার জীবনে কোনোদিন এই কপালটা সেজদায় লাগায়নি। আল্লাহু আকবার, কপালটা সেজদায় লাগায়নি। আর পুরুষ হলেও লজ্জায় হোক আর শরমে হোক ঈদের দিন অন্তত যায় না যেতে হয়। লোক খারাপ বলবে যে ঈদের দিন নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ পড়তে যাবে না, এটা কোনোদিন হয়? পুরুষ মানুষ ঈদের নামাজ হলেও যায় লজ্জা শরমের মাথা খেয়ে। কিন্তু মায়েদের ভিতরে এমন মা আছেন 40 বছর 30 বছর হয়ে গেছে আল্লাহর নামে সেজদা, এই কপালটা আমরা এখনো আল্লাহর জমিনে লাগাতে পারিনি। আমার মায়েরা, আপনাদের তো জান্নাতে যাওয়া সহজ করেছেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া তো সহজ। নামাজ রোজা স্বামীর খেদমত করবে আর নিজের শরীরটাকে সুন্দরভাবে হেফাজত করে রাখবে। আপনাদের এই 4টে কাজ করলেই তো আল্লাহ বলছে ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তোমার যেটা খুশি যে জান্নাতে, সেই জান্নাত তোমাকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ রোজা ইচ্ছা করলে করা যায়, বছরে একবার রোজা। নামাজটা যদি পড়া যায়, স্বামীর খেদমতটা যদি করা যায়, এগুলো হয়, বরং ওই কাজগুলো আমাদের হয় না। সেজন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমার দাদু হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত বজলুর রহমান শাহ দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, কে তিনি? হযরত বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন, আমি যখন ছোট ছিলাম মা আমাকে বলতেন কোজি নামাজ আদায় করতে হবে, বয়স তোমার হয়ে যাচ্ছে, কোজি নামাজ পড়তে হবে, কোজি নামাজ আদায় করতে হবে, কোজি নামাজ পড়তে হবে। ও আমার ভাইজানেরা, হুজুর বর্ণনা করেন, হুজুর বলেন আমার যখন 7 বছর বয়স হয়ে গেল মা আমাকে বলছেন, আল্লাহ নবী বলছেন যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যাবে অদরিবু লাহুম, তোমরা তাকে মারতে থাকো। 10 বছর বয়স হবে যখন মারতে হবে, তার আগে বলতে হবে অদরিবু হুম, তাকে মারো। বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেন,
একদিন সকালবেলা বেরিয়ে গিয়েছে, খেলাধুলা করতে 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 দেখতে পাওয়া যায় মসজিদে আজান হয়ে গেছে। আমি তখনও পর্যন্ত খেলা করছি, বয়সটা আমার হালকা, বয়সটা আমার খুব স্বল্প বয়স, হালকা বয়স। আমি ঘরেতে ফিরলাম, মা আমাকে ডাকলেন, বেটা কি ব্যাপার, এ বজলুর রহমান কোথায় গিয়েছিলি? আমি খেলা করতে গিয়েছিলাম আম্মা জান। বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন। এই সময় হুজুর আমা বর্ণনা করছেন, মা আমাকে বললেন, বেটা দাঁড়িয়ে যাও। মা আমাকে উত্তরে দাঁড় করিয়ে দিলেন। কোথা থেকে দুটো ইট নিয়ে চলে আসলেন। ও আমার ভাইজানেরা, মা শিক্ষা দিচ্ছেন, বা বজলুর রহমান নামাজ তুমি পড়োনি বাবা, তুমি কোথায় ছিলে? এত সময় তুমি বাড়ি আসোনি কেন? তুমি ঘুরছিলে? হাত দুটো ফাঁকা করে দাও। হুজুর আমার বর্ণনা করছেন, আমি হাত দুটো ফাঁকা করে দিলাম। আমার মা আমাকে ইট দুটো হাতে ধরিয়ে দিলেন। ইট দুটো হাতে ধরিয়ে দিয়ে বলছেন, বেটা পড়ে যদি যায় মুসিবত বেড়ে যাবে, বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে, আমার চোখের পানি নাকের পানিতে একাকার হয়ে যাচ্ছে, নাকের পানিতে একাকার হয়ে যাচ্ছে। মা আমার সামনে দাঁড়িয়ে রইলেন, বেটা ও মা বজলুর রহমান, ইট যদি পড়ে যায় মুসিবত বেড়ে যাবে, বেটা। হুজুর আমার বর্ণনা করে, আমি কান্নাকাটি করি, মা আমার দিকে তাকিয়ে আছেন, আমি কান্নাকাটি করি, মা এমন কাজ আর করবো না, মা এমন কাজ আমার দ্বারাই হবে না। ও আমার ভাইজানেরা, বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করছেন, মায়ের মনে দয়া হয়ে গেল। মা আমার বললেন, বাবা ছেলে ইট দুটো ফেলে দাও। ইট দুটো ফেলে দিয়ে গোসল করে এসো। গোসল করে আসলেন। হুজুরের মা বললেন, বাবা ছেলে যাও, আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে মশগুল হয়ে যাও, আল্লাহ ইবাদতে নামাজটা আদায় করে নাও। আমি তোমার মা, আমি তোমাকে ভাত দেব, আমি তোমার মা তোমাকে খেতে দেব, নচেত খেতে দেব না। আমার ভাইজানেরা, হুজুর আমার বর্ণনা করেন, আমি বজলুর রহমান সেখান থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। জোরে হবে না? আরো জোরে হবে না? হুজুর বলছেন, যতদিন হায়াতে ছিলাম জীবনে কোনোদিন আর নামাজ আমার আর কাজা হয় না। কে দিলেন? শিক্ষা দিলেন কে? ধমক দিলেন কে? তম্বি করলেন কে? মা তম্বি করলেন, মা বকলেন। ছেলে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম মা আমাদের দরকার, সেজন্য মা যদি ভালো না হয়েছে, সন্তান ছেলে মেয়ে খুব সমস্যা হয়ে যায়। মার দায়িত্বটা অনেক বেশি, সেজন্য মাকে দায়িত্ব বেশি নিতে হবে। ফজরের আযান হয়ে গেছে, মা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, বেটা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, মেয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী বলে, মা যদি তা বেটাকে ডাকে, বেটা নামাজ আদায় করে নাও, মা নামাজ আদায় করে নাও। নামাজে মশগুল হয়ে গেছে, নামাজে ইবাদতে মশগুল হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, ওই ঘরে ওই বাড়িতে আল্লাহর রহমত বৃষ্টির নাই। আল্লাহর রহমত ওই বাড়িটায়, আল্লাহর রহমত যেমন একটা বৃষ্টি যেমন আসমান থেকে নাজিল হয়, আল্লাহ পাকের রহমত ওই বাড়িটাতে বৃষ্টির নাজিল হয়।
বৃষ্টির মতো নাজিল হয়, রহমত নাজিল হয়, আল্লাহ রহমত নাজিল হয়। কথা বুঝলেন? আবার ভাইজানেরা, জানেরা, যুবকেরা, আজান হয়ে গেল, আজান হয়ে গেছে, বাপ ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, ছেলেরা ঘুমিয়ে আছে, মেয়েরা ঘুমিয়ে আছে, বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, ঘর বাড়ি সব যেন কবর হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন ওই বাড়িটায় ওই বৃষ্টির ন্যায় গজব নাজিল হয়। গজব নাজিল হয়, গজব। রহমত আসে না, রহমত আসে না, গজব হচ্ছে, গজব, গজব হচ্ছে। ও জানেরা, যুবকেরা, মা বোনেরা, আজকে শুনে রেখে দেন। সেজন্য দেখতে পাওয়া যায় অধিকাংশ মাহফিল গুলো আজ মেয়েদের দখলে চলে গেছে। অধিকাংশ মোরা বাড়ি, অধিকাংশ মৃত্যু বাড়ি গুলো আজ সব মহিলাদের দখলে চলে গেছে। এত মহব্বত ভালোবাসা কিসের? এত দুনিয়ায় মহব্বত ভালোবাসা 500 টাকা রোজ আপনার জন্য কামাই করতে পারে না। 500 টাকা রোজ রেজারে চলে গেছে কমপ্লেক্সে, বউটাকে পাঠিয়ে দিলে যা সকিনা চলে যাও, আমার বদলে তুই হাজিরা দে। মহব্বত বিশাল নাকি? বিরাট মহব্বত। একসাথে একই দোকানে বসে চা খেতে, একসঙ্গে গলা জড়িয়ে ঘুরতেন। আপনার মৌত হয়ে গেছে, আপনার সেই বন্ধু কমপ্লেক্সে চলে গেছে, কাজে চলে গেছে, বউটারে পাঠিয়ে দিচ্ছে। সব দেখছি তো, জঙ্গলে তো বাস করিনি। এক ভ্যান পাঠিয়ে দিলে যা পুষ্টি সমেত ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তাদের পাঠিয়ে দিলে, যাদের যাওয়াটাই বেকার। আচ্ছা, ওদের যাওয়া কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। অযথা যে সেই জায়গাটায় ভিড় করছে, ভিড় করছে। এবং পর্দা যে আপনার জন্য ফরজ করেছেন, আপনার জন্য যে পর্দা করা ফরজ, সেই ফরজ তরফ হচ্ছে না, হয় না। আবার ভাই জানেরা, এ যুবকেরা, নওজওয়ানেরা, শুনে রেখে দেন, আজকের মৃত্যু বাড়ি গুলো সব বিয়ে বাড়ির মতো হয়ে গেছে। সেখানে গেলে আর দুঃখের আর কোনো যেন ছাপ থাকে না। আজকে যে মাইয়াত হয়ে গেছে, সেই দুঃখের মতন আর সেই নীতি আর জানো থাকে না। যে দুঃখ ঘটনা ঘটেছে, আমরা দুঃখিত যে একজন মারা গেছে, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, যে আমাদের মনটা মলিন হবে, মনটা আমাদের মলিন হয় না। সেখানে ঠাট্টাই আর কি ফাজলামি, মেয়েরা কুটুম বাড়ি সে কুটুম বাড়ি, বুবু এ পাড়া সে পাড়া ঘুরে 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 বেরিয়ে বেরিয়ে ঘরে চলে এসে সন্ধ্যা বেলায় পা ব্যথা শুরু হয়ে গেছে, পা ব্যথা শুরু হয়ে গেছে। মৃত্যু বাড়ি যে এত ঘোরা ঘুরেছে, পুরো এলাকায় যত কুটুম ছিল, ননদের ভাবি, তার শ্বশুরের, তার নাতির বাড়ি ওখানে নাকি, তার নাতির বাড়ি ওখানে, ও সেখানে যাবে ঘুরতে, মোটামুটি ওই গেছে, এক কাজ সব ছেড়ে বাড়ি আসবে। সেটা দেখে সব কমপ্লিট করে বাড়ি চলে আসবে, বাড়ি চলে আসবে। তাহলে মৃত্যু বাড়িগুলো সব শেষ। এ জানেরা, যুবকেরা, আমার মা বোনেরা, আমার বাবাজিরা, আপনারা যাবেন, আপনারা যাবেন মৃত্যু বাড়িতে, মাইয়েতকে জানাজা নামাজ পড়ে মাটি দিয়ে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবেন। ওখানে গলাগলি করবেন না। এখন ওই সমস্ত বাড়ি সব জেনার মতো হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে। আবার ভাই জানেরা, আবার অনেক খানা বাড়ি দেখতে পাওয়া যায়। খানা বাড়ি বিরাট বড় খারাপ, বিরাট বড় খারাপ। অনেক যুবক, অনেক যুবকেরা, অনেক যুবকেরা দেখতে পাওয়া যায়, অনেক যুবকেরা
নাম্বার লিখে রেডি করে রেখেছে, শুধু ঘোরাঘুরি করছে, পাক খাচ্ছে, কেননা প্রেম করবে সেজন্যে, ভালোবাসা করবে। ও মেয়ে খুঁজতেছে, বলে ইস কি আশ্চর্য, মৃত্যু বাড়ি গেছে, তার কলেমাখানি হবে 40 দিন, 10 দিন পরে, 30 দিন পরে সেই কলেমাখানি গিয়ে মেয়ে খুঁজতেছে, ও লাইন করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মোবাইল এই নাম্বার কাগজে করে লিখে হাতে করলে ঘুরছে, নিজে চোখে দেখছি। ছেলেরা বলছো এই সবেই ঘুরছে, আর আমাদের মেয়েরাও সেখানে পাক খাচ্ছে। কি বুঝলে? মেয়েরাও সেখানে পাক খাচ্ছে। কি অবস্থা আজকের খড়গাছি সালে সওয়াব ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে ইসালে সওয়াব দিলাম। ইসালে সওয়াব হচ্ছে, আজ ইসালে সওয়াবে কটা মানুষ এখনই মাশাআল্লাহ আসলেন, নামাজ পড়ছিলেন, মুরব্বীরা তো নামাজ পড়তে গিয়েছিলেন, আজকে রাস্তাটা ঘুরেছেন, রাস্তায় লোক ধরেন। আজকে ইসালে সওয়াব, আজকে ইসালে সওয়াব গুলো, জলসা গুলো, ইসালে সওয়াব গুলো এও মহিলাদের দরবারে চলে গেছে, এও মহিলাদের কাছে চলে গেছে, এ আমাদের কাছে আর নেই। মেয়েরা দখল করলে, মেয়েরা দখল করলে। আচ্ছা এই মেয়েগুলো কাদের? আমাদের না সেই গুজরাটের অমিত শাহ না মোদির না আমাদের? ওরা কি গুজরাট থেকে এসছে না পাকিস্তান থেকে? গুজরাট থেকে তো আসেনি, পাকিস্তান থেকে তো আর আসেনি, বাংলাদেশ থেকে তো আসেনি। তারা এই পাড়ার, এই মহল্লার কি আত্মীয় স্বজন, কি কুটুম, এমনই তো, এমনই তো। আল্লাহ নবী বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাতের দরওয়াজায় লেখা থাকবে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, নিষিদ্ধ, নয়েন্টি আছে, জান্নাতে যাবে না। কেন? মদখোরের ব্যাপারে বলা নেই, বেনামাজির ব্যাপারে বলা নেই, বেরোজগারের ব্যাপারে বলা নেই। আল্লাহ নবী বলেছেন কেন? একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য আমাদের সাকিনা, আমাদের ফাতেমা, আমাদের আয়েশা, আমাদের কুলচুম, তাদেরকে আমাদের সোজা করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের ঠিক করতে হবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও যুবকেরা, মা বোনেরা, শুনে রেখে দিন, আমার দায়িত্ব আছে। আপনি মা, আপনি বাপ, আপনি পিতা মাতা, আপনার দায়িত্ব হলো কোচি আজকে মাহফিল হচ্ছে, আজকে ইসালে সওয়াব হচ্ছে, আজকে ফাঁকায় যাবে না বাবা, আজকে ফাঁকায় ঘোরাঘুরি করবি না। কেননা অন্য অন্য পাড়া থেকে, অন্য অন্য এলাকা থেকে, মহল্লা থেকে অনেক মানুষজন আসবে, ইসালে সওয়াবে হাজির হবে, ইসালে সওয়াবে আসবে। মা তুমি যেন ফাঁকায় যাবে না, মা তুমি যেন ফাঁকায় ঘুরবে না। মা বেটা, 1 বছর পরে আমাদের পাড়ার ইসালে সওয়াব হয়। আজকের ইসালে সওয়াবে সন্ধ্যা থেকে ওখানে গিয়ে নামাজ আদায় করবি, ওখানে গিয়ে বসে 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 আলেমদের জবান থেকে ওয়াজ নসিহত শুনবি বেটা, যাও। এই কাজগুলো আমরা দেখতে চাই। মা মেয়েকে বলবে, মা তুমি ঘরের বাইরে যাবে না, তোমার জন্য ফুচকা, তোমার জন্য জিলাপি, তোমার জন্য যা কিছু খাওয়ার বাদাম আছে আমরা আনাবো। আর বাপকে বলবে, বেটা চল আমরা মাহফিলে বসে ওয়াজ নসিহত শুনে
আল্লাহ এবং রসুলের জিকির করব। আল্লাহ এবং রসুলের জিকির হচ্ছে, আল্লাহ এবং রসুলের জিকির শুনে আমরা ইবাদতের ভিতর থেকে জীবনটা অতিবাহিত করব। আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথে চলার নির্দেশ দিয়েছেন। ওই পথটাকে আমরা বেছে নেব, ওই পথে চলবার চেষ্টা করব, ওই পথটাকে আমরা শুনবো। এই চিন্তা নিয়ে, এই চেতনা নিয়ে কটা মানুষ ঘুরি? এই চিন্তা, এই চেতনা আমাদের কটা মানুষের থাকে? কটা মানুষের থাকে? তো এগুলো তো আমাদের বর্জন করতে হবে। আজকের বলুন, তাদের জন্য এই লাখ লাখ টাকা বেকার হচ্ছে, বেকার হচ্ছে। তাহলে দেওয়ার কি দরকার ছিল? মাহফিল দেওয়ার, আমি আপনাদের কেন্দ্র করে বলছি না, পুরোটাই বলুন, ঘটছে না ঘটে না? তাহলে ইসলামে সওয়াব দেয়া হাজার হাজার টাকা খরচ করে দেওয়ার কি দরকার? এখান থেকে পরিপূর্ণ হয়ে, পরিপূর্ণ ইমানদার হয়ে সেরে বাড়িতে আসা, সেরে আসা, রোগ সারার জন্য তো আজকের ইসলামে সওয়াব দেওয়া, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য তো আজকের ইসলামে সওয়াব দেওয়া। আগেকার মানুষ এই ইসলামের সওয়াবে বসে 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 আল্লাহ পেয়ে গেছে, জোরে বলুন। এমন ইসলামের সওয়াবে বসে 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 নবীর দিদার হয়ে গেছে, জোরে বলুন। আজকের আমাদের মূল সমস্যা হচ্ছে এক জায়গায়, তখন এত বাজার ঘাট, এত কিছু আনাগোনা, মেয়েদের আনাগোনা ছিল না। আমাদের সব এখন উৎসব তৈরি হয়ে গেছে, উৎসব। ইসলামের সওয়াব উৎসবে পরিণত হয়ে গেছে। খবরদার, আল্লাহর লাআনাতের শিকার হয়ে যাবে, আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে, আল্লাহর লাআনাতে পড়ে যাবে। আমার ভাই জানেন, আল্লাহ নবী কলেমা দাওয়াত দেন, আল্লাহ নবী কলেমা প্রচার করেন, আল্লাহ নবী কলেমা প্রচার করেন, আল্লাহ নবী কলেমা দাওয়াত দেন। আল্লাহ নবী কলেমা দাওয়াত শুনে হাজার 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 মানুষ জাগে 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 এসে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাজার হাজার মানুষ জাগে জাগে মানুষ এসে যখন ইমানের কলেমা পড়ছে, আবু জেহেল, আবু লাহাব তারা সহ্য করতে পারছে না। আবু জাহাল, আবু লাহাব সহ্য করতে পারছে না। মুহাম্মাদের দলে লোক ভিড়ে যাচ্ছে, মুহাম্মাদের দলে লোক ভর্তি হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দলে লোক ভর্তি হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দলে লোক অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখতে পাওয়া যায় নাদার বিন হারেস বলে একজন ব্যক্তি, কাফেরদের ভিতর থেকে নাদার বিন হারেস বলে একজন ব্যক্তি কি করা যায়, মুহাম্মাদের দরবার থেকে লোক টেনে আমাদের দরবারে আনতে হবে, আমাদের কাছে আনতে হবে, মুহাম্মাদের দরবারে যাতে না যায়, নবীর দরবারে যাতে না যায়। নবীর দরবারে যাবে, পাশে আরেকটা দরবার খুলে খোলার চিন্তা ভাবনা অন্য কিছু দিয়ে। আমার ভাই জানেরা, নাদার বিন হারেস বললেন আবু জাহাল, এ আবু লাহাব, আমার কাছে যুক্তি আছে, আমার কাছে পরামর্শ আছে। যুক্তিটা হলো এই, মুহাম্মাদের দরবারে মানুষ যাবে না, মুহাম্মাদের কাছে মানুষ যাবে না, আমার নবীর কাছে মানুষ যাবে না। তবে শর্ত হলো আমাদের পাশে একটা গানের ব্যবস্থা করতে হবে, গান বাজনা। আমার ভাই জানেরা, ওই জমানার পারস্য দেশের মেয়েরা গায়িকা ছিল, নায়িকা ছিল, গায়িকা ছিল। অনেক টাকা দিয়ে তাদেরকে এনে আমার নবীর দরবার থেকে একটু দূরে, আমার নবীর দরবার থেকে একটু দূরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নাদার বিন হারেস, এইরকম ব্যক্তিরা, কেননা
জাহান্নামার গাড্ডা খুলে দিয়েছে। কেননা মানুষ মোহাম্মদের দরবার থেকে মেয়েদের গান শোনে, মেয়েদের বাজনা শোনে, মেয়েদের বাজনা শোনে, মেয়েদের কথা শোনে। নবীর দরবার থেকে আমাদের দরবারে চলে আসবে, নবীর দরবার থেকে আমাদের কাছে চলে আসবে, নবীর দরবার থেকে আমাদের মেলায় চলে আসবে, নবীর দরবার থেকে আমাদের কাছে হাজির হয়ে যাবে। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কলেমার দাওয়াত দেন, তিনি তো কলেমা প্রচার করছেন, তিনি তো মানুষকে সৎ কথা বলছেন, তিনি মানুষকে তো অন্য কিছু বলেন না, তিনি জবান দিয়ে কথা বলছেন। আমাদের কাছে মেয়ে আছে, গান বাজনা আছে, ড্যান্স হাঙ্গামা হবে, কত কিনা হবে, কত আনন্দ হবে। মানুষ আর মুহাম্মাদের দরবারে যাবে না, আমাদের কাছে থেকে যাবে। ওদের চিন্তা দেখলেন, কাফেরদের চিন্তা। নবীর দরবারে বহুত মানুষ যাচ্ছে, মানুষ রুখতে গেলে কি করতে হবে? পাশে বিরাট পরাশ্ব দেশের বিরাট বড় বড় গায়িকা নায়িকা তাদেরকে এনে পুরো সাজিয়ে দিলে এরিয়াটা, সেখানে গান বাজনা জুয়া মদ ওই সমস্ত কাজ, যেটা এখন মেলায় পরিণত হয়েছে। মেলা হয়, সাঁকসারে মেলা হয়, জানেন না আপনারা? আমি দিনের বেলা কয়েকবার ওই যাওয়া পড়ে। আল্লাহু আকবার। আজকে রে সেই চিন্তা ভাবনা করুন, আল্লাহর লানত চলে আসবে। ইসলামের প্রচার হচ্ছে, কলেমার প্রচার হচ্ছে, কাফেরদের সহ্য হচ্ছে না, তাদের হৃদয়ে সহ্য হচ্ছে না, কাফেরদের সহ্য হচ্ছে না। তারা নবীর দরবারের পাশে মেলা বসিয়েছেন, মেয়ে গান বাজনা দিয়ে, যাতে মুহাম্মাদের কাছে লোক কম যায়, ইসলাম প্রচার প্রসার কম হয়। তারা যদি মেয়ে দিয়ে মেলা করে, আজকের আমরা ইসালে সাহাব দিয়েছি, ইসালে সাহাবের পাশে যদি মেলা দিয়ে সেখানে মেয়েদেরকে ঘুরিয়ে যদি করি, দুটো এক হচ্ছে না? হয় না? এই কিছুটা এক হলে হয় না? হয় না? আল্লাহর গজব এসে যাবে, গজবে পড়ে যাবে। খবরদার, খবরদার, আমাদের সেই চিন্তা চেতনা আমাদের নিতে হবে। তারা নবীর বিরুদ্ধে নায়িকা গায়িকা এনেছেন পরশ্ব দেশ থেকে। আমরা হয়তো পরশ্ব দেশ থেকে আনতে পারি, নিজের বাড়ির নায়িকা গায়িকা গুলো সেখানে হাজির করে দিচ্ছি। খুব সাবধান, খুব সাবধান। কেন? যতই যাই হোক না কেন, ইসলামের পক্ষে আপনাকে থাকতে হবে। ইসলামের পক্ষে যদি আপনি থাকেন, আপনার জন্য একদিন নাজাত হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আমার ভাইজানের কথার পৃষ্ঠে কথা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক যখন এমনি করে নমরুদ যখন দেখতে পাওয়া যায় বিশাল কুণ্ড করা হলো, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ফেলে দেয়া হলো, দেখতে পাওয়া যায় আমার ভাইজানেরা, হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের করুণা, আল্লাহ যেটা করবে সেটাই হবে। তবে একটা ব্যাঙের কথা বলা হয়েছে, একটা ব্যাঙ পানি নিয়ে পেশাব করে দিচ্ছেন, ওইদিকে পেশাব করছেন। আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাক বলেছিলেন, ওরে ব্যাঙ, কি ব্যাপার, তুই কেন পেশাব করে দিচ্ছিস? আল্লাহ ওই সময় বলেছিলেন, ব্যাঙ বলেছিলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার নবী ইব্রাহিম খলিলুল্লাহ ন্যায়ের পথে আছে, হকের পথে আছে, সত্যের পথে আছে। আল্লাহ পাক আপনার দ্বীনের প্রচার করছিল, আপনার দ্বীনের প্রচার করছিল। আল্লাহ পাক এজন্য আমি ব্যাঙ কাফেরদের পক্ষ না হয়ে, আল্লাহ পাক আমি নবী ইব্রাহিমের পক্ষ নিলাম। আমি জানি আমার পেশাব দিয়ে এই বিশাল কুণ্ড আগুন নিববে না, আল্লাহ পাক বিশাল আগুন নিববে না, এটা আমার জানা আছে আল্লাহ। তবে আমি এটা প্রমাণ করছি, আমার পেশাব দিয়ে আগুন না নিবলেও আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহর সাপোর্টার। জোরে হবে না? আরো জোরে হবে না? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এটা আমি প্রমাণ করছি,
আমি আমার রবের পক্ষে আছি, আমি আমার আল্লাহর পক্ষে আছি। কাফের বেঈমান বেদিন তাদের পক্ষে নেই, ইমানের পক্ষে আছি, কলেমার পক্ষে আছি, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আছি। যত নবী দুনিয়ায় এসেছেন সমস্ত নবীদের পক্ষে আছি। এইরা পরীক্ষা এর জন্য এর কারণে আমি ব্যাগ হয়ে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সাপোর্ট নিলাম। ব্যাং, যে ব্যাঙের পেশাব দিয়ে বিরাট আঙুল নিববে না, নিববে সামান্য হয়তো একটু পেশাব, ওই সামান্য পেশাবের কারণে বিরাট আঙুল নিববে না। কিন্তু ব্যাং বলছে আল্লাহ আমি যে ইব্রাহিম খলিলুল্লাহ তার পক্ষে, এটাই আমার জন্য দলিল যদি হয়ে যায় আমি আল্লাহকে খুশি করতে পারবো, এটা আমার বিশ্বাস। আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রাণী, ছোট্ট একটা ক্ষুদ্র জিনিস, তার চিন্তা হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। আল্লাহ পাক তার কতটা কি দিয়েছেন আমি জানি না, কতটা জ্ঞান আমার নেই, তবে আমাদের কত টাকার সম্পদ আল্লাহ দান করেছেন, কত টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন, বিনা চাওয়ায় বিনা পাওয়ায় কত টাকার সম্পদ আল্লাহ আমাদের দিয়েছেন। আজকের আমরা কেন, কোন কারণে, কিসের জন্যে আমরা আল্লাহ দিন থেকে আমরা এই মুখটা সরিয়ে আছি, এই দিকে চলে আসি। আল্লাহ নবীর কথা বলছিলাম, আল্লাহ নবীর কদম মোবারক দুটি ফুলে ফেটে রস বেরিয়ে যেত। নবীকে তো কত ইজ্জত আল্লাহ দান করেছেন, তিনি তো বসে বসে সময় কাটিয়ে দিতে পারতেন, আল্লাহ ইবাদত না করতে পারতেন, তবু আল্লাহর ইবাদত করতেন সারা রাত ধরে, সারা রাত ধরে। বলুন তো আমাদের জন্য কি নবীর জন্য হলো, নবীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া কি বলতে পারবেন? তাহাজ্জুদের নবীর জন্য পড়া কি? তাহাজ্জুদের নামাজ নবীর জন্য পড়া কি সুন্নাত না নফল না মুস্তাহাব না ওয়াজিব না ফরজ? কোনটা? ফলগাছ এলাকার মানুষ অশোনা মানুষ, তো অসব মুখস্থ। তাহাজ্জুদের নামাজ নবীর জন্য পড়া হলো ফরজ, নবীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া হলো ফরজ। আমাদের যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, নবীর জন্য এক্সট্রা হলো তাহাজ্জুদের নামাজ পড়া হলো ফরজ, কিন্তু তার উম্মতের জন্য ফরজ না। নবী তাহাজ্জুদের নামাজ তো পড়তেন, আল্লাহ পাক সেটা তো করতেন, কিন্তু তার পাশাপাশি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কত কি করেছে। সেজন্য আমাদের সময় অনেক অনেক মাওলানা মৌলী সাহেব, অনেক দল মতনাইক্য সময়, সোশ্যাল মিডিয়ার সময় যখন নবী দিবস আসে, নবী সম্পর্কে নবী দিবস পালন করলে অনেক কথা হয় না, হয় না? কোথায় পেলে নবী দিবস? হ্যাঁ, কারো জন্ম দিবস করা তো হারাম, তাহলে নবীর জন্য জন্ম দিবস করছো কেন, নবী দিবস করছো কেন? কথা আছে না নেই? বলে আমরুল্লাহ জবাব। তাহলে এটাই তো নিতে হবে, নবীর জন্য জন্ম দিবস করা, আমাদের জন্য জন্ম দিবস করা হারাম হলেও নবীর জন্য নবী দিবস করা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ, তোমার জন্য কি? হ্যাঁ সাহেব, মৌলী সাহেব, তোমার জন্য তাহাজ্জুদের নামাজ কি ফরজ? তোমার জন্য তো ফরজ না, তাহলে তুমি কেন নবীর বিষয়ে কথা বলছো? সেজন্য নবী আর উম্মাত মাসলা এক হতে পারে না। তাহলে এটা মুখস্থ করে না, নবীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ, ফরজ পড়তে হবে, পড়তে হবে, কিন্তু আমাদের জন্য ছাড় দিয়ে দিয়েছে, আমাদের জন্য ছাড় দিয়েছে। আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা,
সেজন্য আমাদের খুব চিন্তা ভাবনা করতে হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আসমান জমিনার চন্দ্র তারা সব তোমার নূরের ইশারা। জোরে বলুন, আরো জোরে বলুন। আসমান জমিন আর চন্দ্র তারা সব তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরুদ হৃদয় জুড়ে যায়, তোমার শানে পড়লে দরুদ হৃদয় জুড়ে যায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, জওয়ানেরা, এটি বিক্ষিপ্ত যতটুকু বক্তব্য করলাম, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমি একটা এক জায়গায় যাবো, খুব ব্যস্ত, তার ভিতরে আমার ভাই হযরত হাফেজ কুতুবউদ্দিন নূরী সাহেব ভাইজান এসছেন।